আমরা দেখলাম আজ সকাল পর্যন্ত একটা নিরন্তর সংগ্রাম অবসান হওয়ার পথে ছিল এবং তারপর একটা নতুন যুগের সূচনা হলো। আমরা দেখলাম 500 বছরের অখণ্ড সংগ্রাম অবশেষে শেষ হলো সেই সংগ্রাম ঈশান। এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম কি না, এতদিন ধরে যার তাঁবুতে জায়গা ছিল তিনি এবার নিজের দেবালয় অধিষ্ঠিত হলেন। প্রাণ প্রতিষ্ঠা হলো রাম মন্দিরে রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সেই প্রাণ প্রতিষ্ঠা হলো এবং তার মধ্যে দিয়েই আমরা যে মন্তব্য শুনলাম প্রধানমন্ত্রী মোদীর, সেই তাঁর কথাতেই বলতে হয়, তাঁর কথায় রাম যেভাবে উঠে এলো, একটু তার কথা না বললেই নয়। রাম নীতি, রাম নেতি, রাম প্রবাহ, রাম প্রভাব তাঁর কথাতেই। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি আজকের দিনটাকেও কার্যত ভুলে গেলেন না। এই দিনটাকে ধরে তিনি যে নতুন যুগের সূচনা হচ্ছেন সে কথাও বললেন যে 22শে জানুয়ারি 2024 শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় একটা দিন নয়, এই দিনের মধ্যে দিয়েই একটা নতুন যুগের সূচনা হলো। সুশাসন সুন্দরভাবে যাতে দেশ এগিয়ে যায়, মাথা উঁচু করে দেশ আরও শক্তিশালীভাবে এগিয়ে যায়, সেই পথ সুগম করার দিন আজ, সেই যুগের সূচনা হলো আজ। একেবারেই তাই বিশাখা, সেই যুগের সূচনা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বলছিলেন, যারা দীর্ঘদিন ধরে এই রাম মন্দির আন্দোলনকে কটাক্ষ করে গিয়েছেন বিশাখা, তাদের উদ্দেশ্যেও প্রধানমন্ত্রী এদিন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে কিন্তু বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় অনেকে বলেছিলেন যে রাম মন্দির তৈরি করা যাবে না, রাম মন্দির তৈরি হলে আগুন লেগে যাবে। কিন্তু আজ দেখা যাচ্ছে আগুন নয়, রামলালা আগুন নন, তিনি হলেন শক্তি, তিনি যাবতীয় শক্তির উৎস, তিনি সমাধান। রামলালা কোনো বিরোধ তৈরি করেন না, রামলালা বিরোধের নন, বিভেদের নন, তিনি সবার এবং তিনি সমাধানের। এবং যেমনটা বিশাখা বলছিল যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই মুহূর্ত থেকে ভারতের ইতিহাস নতুন বাঁক নিতে শুরু করলো, ভারতের নতুন কালচক্র শুরু হয়ে গেল এবং ইতিবাচক দিশাতেই এরপর থেকে গোটা ভারত যাত্রা শুরু করবে। আগামী 1000 বছর ধরে এক দিব্য ভারতের নির্মাণ হবে, এই সংকল্পে প্রত্যেককে অটল হয়ে যেতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তো বিশাখা? একদমই তাই। এবং তার যে কথাগুলো আমরা দুজনে মিলে বললাম সেগুলো সারাদিন ধরে আপনারাও শুনেছেন, আমরা সেগুলো শোনাবো, কারণ এগুলো আজকের দিনে শোনার মতো কিছু মন্তব্য, শোনার মতো কিছু বিষয়। কিন্তু তার আগে ঈশান, আমার মনে হয় যে আমরা যদি দর্শকদের একটু ছবিগুলো দেখাই, যে আজকের বিশেষ বিশেষ ছবিগুলো কি আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে যে ছবিগুলো রয়েছে, আমাদের পিসিআরকে, প্রোডাকশন কন্ট্রোল রুমকে বলবো একটা একটা করে সেই ছবিগুলো দেখানোর। সবাই সেই ছবিগুলো দেখেছেন এবং বারবার দেখতে চাইছেন। আমরা আরতির ছবি, আরতির যে ছবিটা, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরতি করছেন রামলালাকে, পূর্ণ অবয়বে যখন রামলালার এই বিগ্রহের প্রকাশ ঘটল, একেবারে যে ছবিটা আমরা দেখতে এতদিন ধরে অপেক্ষায় ছিলাম, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে সজ্জিত। এতদিন ধরে আমরা দেখেছিলাম কি কৃষ্ণশিলায় যে মূর্তি তৈরি হয়েছিল রামলালার, 5 বছরের সেই বালক রামলালা, যার মধ্যে দেবত্ব এবং শিশুর মাহাত্ম্য, শিশুর কোমল যে বিষয় সেটা রয়েছে, সেই মূর্তিটা আমরা দেখেছিলাম। কিন্তু তারপর এই মূর্তি যখন গর্ভগৃহে আসন পেল, সেই জায়গায় তাকে যখন প্রাণ প্রতিষ্ঠার পর তাকে আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আমরা জানি যে এতদিন ধরে, 11 দিন ধরে তিনি অন্ন ত্যাগ করে রয়েছেন এবং এই যে এই আরতিটা করছেন, সেই সময়েও তিনি অন্ন ত্যাগ করেই ছিলেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। যে অসম্ভব সুন্দর কারুকাজ ঈশান, আমরা দেখেছি যে এই যে কারুকাজ, এটা এতদিন ধরে আমরা দর্শকদের দেখিয়েছি, কিন্তু এখানে এই গর্ভগৃহের মধ্যে যখন রামলালা বিরাজমান, তার মধ্যে পুজো হচ্ছে, এই অদ্ভুত সুন্দর আবহ, সেই আবহটা সেখানে যেন আরও বেশি পরিপূর্ণ হয়ে যায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা তাকে আরতি করতে দেখলাম। আর তারপরে আমরা দেখলাম কি সাষ্টাঙ্গে শুয়ে তিনি প্রণাম করলেন রামলালার বিগ্রহে, যে রামলালাকে অধিষ্ঠান করানোর জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য এই জায়গায়, এই গর্ভগৃহে প্রধানমন্ত্রী যিনি আজকে নরেন্দ্র মোদী, তিনি সেই 92 সাল থেকে যে লড়াইটা লড়েছেন, আজকে সেই লড়াইয়ের একটা ফল পেয়েছেন তিনি। এবং হয়তো সেই সংগ্রামী যারা ছিলেন এবং সব মিলিয়ে যাকে লক্ষ্য করে এই সংগ্রাম, সেই রামলালা যখন সম্পূর্ণভাবে তিনি এসেছেন সামনে, প্রকাশ হয়ে পেয়েছে তার রূপ, সেই সময় তাকে সাষ্টাঙ্গে প্রণাম। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি ভক্তিভরে প্রণাম করছেন নরেন্দ্র মোদী। আমরা সেই ছবিটা দেখলাম এবং যেটা বলছিলাম, 11 দিন ধরে তিনি অন্ন ত্যাগ করেছিলেন
আজকে যখন এই আরতি করলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন, সেই সময়ও তিনি অন্ন ত্যাগ করেই ছিলেন। কিন্তু আজকের উপবাস তিনি যখন ভাঙলেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি চরণামৃত পান করে, মুখে চরণামৃত দিয়ে তিনি উপবাস ভঙ্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখলাম তাকে চরণামৃত মুখে দিয়ে দেওয়া হলো এবং তারপর তিনি প্রণতি জানিয়ে সেই চরণামৃত মুখে দিয়ে তারপর তার উপবাস ভঙ্গ করলেন প্রধানমন্ত্রী, প্রণাম করলেন পুরোহিতকে। এই ছবিগুলো আজকের দিনের বিশেষ বিশেষ ছবি। আজকের দিনের প্রত্যেকটা মুহূর্ত ঈশান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মুহূর্তগুলোর মধ্যে থেকেও যেন ফুটে ওঠা কয়েকটা মুহূর্ত, সেগুলোই আমরা একটু একটু করে দর্শকদের দেখাচ্ছি। ঈশান, একেবারে বিশাখা, তুমি যে কথা বলছিলে, আজকে কোন ছবি ছেড়ে কোন ছবি যে ধরবো, মানে কোন ছবিটা এত এত সুন্দর সুন্দর এত অভূতপূর্ব ছবির জন্ম দিয়েছে আজকে অযোধ্যায় এমনিতেই আজকে একটা অভূতপূর্ব মুহূর্ত, একটা অভূতপূর্ব সন্ধিক্ষণ তৈরি হওয়ার ছিল, কিন্তু সেই সন্ধিক্ষণ যে এত নয়নাভিরাম সব ছবির জন্ম দিয়ে যাবে, যেমনটা তুমি দেখাচ্ছিলে, আমিও কয়েকটা ছবি দেখিয়ে নিতে চাইবো। এই ছবিটা দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুষ্পবৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাদের উপর পুষ্পবৃষ্টি করছেন? যারা যারা বসে আছেন সামনে, যাদের উপর নিজের হাতে ঝুড়ি থেকে নিয়ে ফুলের পাপড়ি এভাবে ছড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, তারা প্রত্যেকে হচ্ছেন এই রাম মন্দির তৈরির কারিগর। অর্থাৎ এই যে রাম মন্দির তৈরি হচ্ছে, এই রাম মন্দির যাদের হাতে তৈরি হচ্ছে, যারা এই রাম মন্দির তৈরির কাজে নিয়োজিত, যারা শিল্পী, যারা স্থাপত্যবিদ, যারা ভাস্কর, যারা কারিগর, যারা শ্রমিক, যাদের শ্রমে, যাদের কুশলতায়, যাদের কৌশলে, যাদের দক্ষতায় এই অদ্ভুত সুন্দর মন্দির এইভাবে রূপ পাচ্ছে, তাদের সবাইকে সম্মান জানাচ্ছেন প্রধানমন্ত্রী। এবং দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে চেয়ারগুলোর মাঝ বরাবর যে রোগুলো রয়েছে, সেই রো ধরে হেঁটে হেঁটে গোটা এলাকাটা প্রদক্ষিণ করছেন এবং সবার মাথায় যাতে পুষ্পবৃষ্টি হয় সেটা সুনিশ্চিত করছেন। আমরা এই দৃশ্য ভারতের জন্য অভূতপূর্ব, তার কারণ আমরা এর আগেও ভারতের কোনো জনপ্রিয় সৌধের নাম শুনেছি, যেসব সৌধ তৈরি হওয়ার পর তার কারিগর বা তার শিল্পীদের নাকি হাতের আঙুল কেটে নেওয়া হয়েছিল বলে শোনা যায়। তার কারণ ওই রকম সৌধ যাতে পৃথিবীর আর কোনো প্রান্তে কেউ বানাতে না পারেন, সেই জন্য নাকি এমনটা করা হয়েছিল। এটা কিন্তু ভারতীয় সংস্কৃতি নয়। ভারতীয় সংস্কৃতি কোনটা সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখালেন, কারিগরদের মাথায় পুষ্পবৃষ্টি করলেন গোটা দেশের জনতার তরফ থেকে। আরেকটা ছবি,